নিঃসন্দেহে যারা বলবে, যারা স্বীকৃতি দেবে, যারা তাদের মূল জায়গা থেকে স্ট্যাটাস দিয়ে দেবে আমাদের রব হচ্ছেন আমাদের আল্লাহ তাআলা এবং এর উপরে টিকে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য স্থায়ী জান্নাতের ওয়াদা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। সামান্য একটা বিড়ির প্যাকেটে ঈমান বেচে শেষ করে আমার দেশের মানুষ। 10 টাকার চা খাইলে ঈমান বেচে। আছে না, আছে না, আছে না, আছে না? আপনি একটা চোরকে সমর্থন দিলেন, আপনি চেয়ারম্যান বানালেন, একজন চোরকে চেয়ারম্যান বানালেন, মেম্বারকে, একজন ডাকাতকে আপনি মেম্বার বানালেন, সে ডাকাতি করবে, ডাকাতির গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। চোরকে আপনি মনোনয়ন দিলেন, চোরকে আপনি নির্বাচিত করলেন, সেই চোর চুরি করবে, তার গুনাহ আপনার আমলনামায় কিছু অংশ চলে যাবে। এই জন্য আমি যাকে সমর্থন করব, সমর্থনের সময় আমাকে সতর্ক থাকার দরকার আছে না নাই? যদি না পান চুপ করে থাকেন, তাও দিয়েন না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? চোরকে কখনো সমর্থন দেওয়া যাবে না, কারণ আপনি যাকে সমর্থন দিবেন তার অপকর্মের দায় আপনার কিছু অংশ ভোগ করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েছেন, কোনো কাজ দেবে না। আপনি নফল নামাজ পড়েছেন, কোনো কাজ দেবে না। এই জন্য তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতকে তোমরা পূর্ণ করো, আমানতের খেয়ানত করো না, ওয়াদাটাকে পূর্ণ করো। আমার বন্ধুগণ, ঈমান এনে ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে নষ্ট করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, বলি 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 বলি। আজান হয়েছে 15 মিনিট আগে, আর কিছু সময় আমি বলার জন্য চেষ্টা করছি, দেখি দেখা যাক। কষ্ট পাচ্ছেন না তো? আমার ভাইয়েরা, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। ইয়াং টকবগে যুবক, বাপ হারিয়েছেন জন্মের পূর্বেই। আপন চাচা তাকে ছোট থেকে মানুষ করেছেন, বড় করেছেন। কিন্তু হঠাৎ করে যুবকটার কানে যখন কালিমার দাওয়াতটা আসলো, কালিমা গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। দিন যখন গ্রহণ করলেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে চাচার কানে নিউজ চলে গেছে। বলা হলো যে তোমার ভাতিজা দিন গ্রহণ করেছে। ভাতিজাকে ধরে ফেলে এখন চাচা তার ভাতিজা বলতেছে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। মুসকে হাসি মেরে বলছেন, চাচা শুনবেন কেন, এটা তো গোপন করার কিছু নয়। আমি ঈমান এনেছি, আপনাকে আমি ঈমানের দাওয়াত দিচ্ছি, আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই। চুল পরিমাণ ভয় পেলেন না ভাতিজা আব্দুল্লাহ। বলছেন, চাচা এটা তো সত্যের কথা, আমি তো দিন গ্রহণ করেছি, আপনিও কালেমা পড়েন। ভাতিজা বলতেছেন, না রে না, আমি তো পড়বোই না, তোকেও সেই পথ থেকে ঘুরে আনবো না। ওইদিকে যাওয়া যাবে না, বাপদাদার ধর্মের চুনকালি মারা যাবে না, বাপদাদার ধর্মটাই বড় ধর্ম। বাপও সোর, আমিও সোর, এটা হওয়া যাবে? বাপ ভুল করতে পারে, বাপের কবরে বাপ যাবে, ভাইয়ের কবরে ভাই যাবে, দাদার কবরে দাদা যাবে, বন্ধুর কবরে বন্ধু যাবে, কারো কবরে কেউ যাবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সে যে অর্জন করেছে তার, তুমি যে অর্জন করেছো তোমার। কিয়ামতের দিন অন্যের আমলনামা নিয়ে আমরা উঠবো না, নিজের আমলনামা নিয়ে উঠবো। বলেন, নিজের আমলনামা নিয়ে উঠবো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বল ফেলছে, চাচা আমি দিন গ্রহণ করেছি। এবার চাচা বলতেছে, ভাতিজা তোর কাছে আমি দোহাই লাগে, তোকে আমি বারবার বলছি দিনটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। এবার বলছে, চাচা আপনি যতই বলবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। এবার চাচা বলছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তুই কি জানিস আমার কওমের সমস্ত লোকগুলোকে জড়ো করে তোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে আমি তো আমার দখলে নিয়ে নেব। মুসকে হাসি মেরে বলে, চাচা ঈমানের দামের ব্যাপারে আপনার এখনো জানা হয় নাই, আপনি এখনো এটাকে আন্দাজ করতে পারেন নাই। আপনি যে আমার ঈমানটাকে ছিনিয়ে নিতে চান, এর বিনিময়ে যদি আপনি আমার জীবনও নেন, আমি আমার ঈমানটাকে ছিনতাই হতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। সব সম্পত্তি তোর থেকে নিয়ে নেব আমি। এবার ভাতিজা মুসকে হাসি মেরে বলে, চাচা জোরাজুরির কোনো দরকার নেই, আপনার প্রয়োজন হবে আপনি নিয়ে নেন, আমি এমনি এমনি দিয়ে দেবো, আপোষেই দিয়ে দেব। এবার চাচা খেপে গিয়ে দেখতেছে কোনো লাভ হলো না, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে, আমি তোকে আজকে মেরেই ফেলে দেব। জামা টেনে ছিঁড়ে ফেলছি, পায়জামাটাও লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার দরজায় গিয়ে বলে, মা দরজা খুলো, আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমাকে শুধু সম্পত্তি নেয় না, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ করে আমাকে বের করে দিয়েছে।
ও মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। এক খণ্ড কাপড় বের হলো, সে এক খণ্ড কাপড় দিয়ে কোনো মতো তার সতটা ঢাকলেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতটা ঢাকলেন। প্রচন্ড শীতের রাত। এবার বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি আর এই জায়গায় থাকবো না। আমার কাছে কোনো দরবার ভালো লাগে না আমার জীবনের চাইতে, কারণ আমি রাসূলকে বেশি ভালোবাসি। আমি মদিনার দিকে রওনা দিলাম, মদিনার দিকে চলে যাচ্ছি, মা আমার জন্য দোয়া করো। চলে গেলেন, পরিবার ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে ইমানটাকে লালন করলেন, ইমানটাকে পুঁজি করে মদিনার দিকে রওনা করলেন। নবীর ঘরের দরজার দিকে এসে দরজায় নক করেছেন ফজরের সময়। আমার নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে একটা যুবক কাঁপতেছে, কিচ্ছু গায়ে কিছু নাই, প্রচন্ড শীতকাল সেই সময়। রসুল বলছেন, যুবক একটু দেরি করো, ভিতর থেকে আসি। আমার নবীতে দয়ার সাগর ছিলেন, আমার নবী ক্ষমার সাগর ছিলেন, আমার নবী উদারতার দৃষ্টান্ত প্রতীক ছিলেন, মূর্ত প্রতীক ছিলেন। আমার নবীজি ভিতরে গেলেন, নবীজির সবচেয়ে সুন্দর দুটা জুব্বা, যে দুটা সুন্দর দুটা জুব্বা আস্তে করে বের করে এবার বাইরে এসে বলছেন, ও যুবক, এই যে প্রচন্ড ঠান্ডা জুব্বাটা পরে আগে নিজের গাটা বাঁচাও। জুব্বা পরায়া দিলেন। এরপরে বলছেন, ও আমার যুবক, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছে, ঘটনা এমনটা হলো কেমনে, কি হয়েছে বলো। সব খুলে বললেন। এবার রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি বিশ্বনবী আমার গায়ের জুব্বাটা আমি তোমাকে তার বিকল্প দিয়ে দিলাম। লস না লাভ? লস না লাভ? শুধু লাভ না মহালাভ, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কি চাও বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না আমি চাই আপনার কাছে আমি যেন শহীদ হয়ে যাই, মৃত্যুর রাজপথ শাহাদাত যেন আল্লাহ পাক আমার কবরে জুটায় দেন। আমার নবীজি দুটো হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কান্দে। রাসূল বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ বলছেন, হুজুর দোয়া চাইলাম কি আপনি করলেন কি, আপনি যখন বললেন না কাফির বেঈমানদের জন্য আমার জানমাল হারাম হয়ে যাক, আমাকে যদি তারা না মারতে পারে আমি শহীদ হবো কেমনে হুজুর, আপনি এমন দোয়াটা করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে তোমাকে দুনিয়া বিক্রি করতে হয়েছে, টেনশন করো না। তোমারও যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এই যে কোরআন হাতে নাও, কোরআন দিয়ে দিলাম, যাও আসহাবে সুফায় চলে যাও। আসহাবে সুফার মধ্যে মিশে গেলেন, জোরে জোরে কোরআন পড়ছেন। এই সহি ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. جربوا الله أكبر.